প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবিধান সংশোধন না সংস্কার, এই বিতর্কটি মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে তৈরি হয়। সহজভাবে বললে এই দুটি শব্দের অর্থ কাছাকাছি হলেও এর প্রয়োগ এবং গভীরতায় বড় ধরনের পার্থক্য রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সংবিধান সংশোধন এবং সংস্কার বলতে কি বোঝায়, এর গভীরতা কি, কেন এই বিতর্কটি তৈরি হয়েছে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। সংশোধন কি? সংবিধানের কিছু নির্দিষ্ট অনুচ্ছেদ পরিবর্তন, যোগ বা বাদ দেওয়াকে সংশোধন বলা হয়। এটি সাধারণত সংবিধানের মূল কাঠামোকে অক্ষুণ্ণ রেখে করা হয়। হিসেবে আমরা বলতে পারি সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো একটি অনুচ্ছেদের ভাষা পরিবর্তন করা যায়, কোনো একটি অধিকার যোগ করা যায়, আবার পুরনো কোনো বিধান বাতিল করা যায়। এখন কথা হচ্ছে সংস্কার কি? সংস্কার বলতে বোঝায় সংবিধানের মৌলিক কাঠামো এবং দর্শনে বড় ধরনের পরিবর্তন আনা। এটি শুধুমাত্র কয়েকটি ধারা বদলানো নয়, বরং পুরো সিস্টেমকে নতুনভাবে সাজানো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শাসন ব্যবস্থার ধরন বদলানো, ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এবং রাষ্ট্রের মূলনীতি পুনর্গঠন। বিতর্কটা কেন হয়? পরিবর্তনের গভীরতা নিয়ে মতভেদ। কেউ বা মনে করেন এটি ছোটখাটো সমস্যা যা সংবিধান সংশোধনের মাধ্যমেই সমাধান করা সম্ভব, আবার কেউ বা মনে করেন এটি কাঠামোগত সমস্যা যা সংস্কারের মাধ্যমেই এর সমাধান করা জরুরি। এর বাইরে রয়েছে রাজনৈতিক স্বার্থ। ক্ষমতাসীনরা সাধারণত ছোটখাটো পরিবর্তন চায়, আবার অন্যদিকে বিরোধী বা সংস্কারপন্থীরা বড় ধরনের কাঠামোগত সংস্কার চায়, পরিবর্তন চায়। শুধু তাই নয়, রয়েছে আইনগত জটিলতা। সংবিধান সংশোধনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, কিন্তু সংবিধান সংস্কার করলে অনেক সময় পুরো আইনগত ভিত্তি পরিবর্তন হয়ে যেতে পারে। বাইরে রয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা। সংশোধন স্থিতিশীলতা বজায় রেখে আপডেট, কিন্তু সংস্কার বড় ধরনের ঝুঁকি নিয়ে করতে হয়। কথা নির্দ্বিধায় বলা যায় যে দেশের চলমান সাংবিধানিক সংকটগুলি ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে সমাধান করা সম্ভব নাকি কাঠামোগত পরিবর্তন করার দরকার, সেই বিষয়টি এখন আলোচনার বিষয়। দর্শক, আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি সংবিধান সংশোধন চান নাকি সংস্কার চান এই বিষয়টি নিয়ে।